এক বছরে প্রথম আমরা এই ঘরটা বানাইছি। ঘরটা বানানোর পরে একটা গরু আনছিলাম। একটা গরু আনার পরে দেখি যত্ন লালন পালন করে কিছু লাভ হয়, তখন একটা একটা করে এখন 3টা আনা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের মধ্যে, যে এই যে খামারটি, এই খামারটির মালিক মতিন ভাই। এই ভাই বলছিল ভাইয়ের 3টে সার আছে, এই সারগুলো আপনাদের দেখাবো। এই সারগুলোর দাম সম্পর্কে ধারণা দিব এবং কিভাবে গরু লালন পালন করতে হয়, কতদিন যাবত ভাই পালে, সে সম্পর্কেও ভাইয়ের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব। এখন আজকে এই খামারের প্রতিবেদনটি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাতিজা, তোমার আব্বা কইবা? আব্বা তো ঘুমাই দিছেন। ও, ঘুমো? হয়। তে গরু গুলোকে তুমি দেখাশোনা করো নাকি? ওই আমি ফালতাছি। 3টা গরু আনছি। প্রথমে একটা আনছিলাম, তারপরে আরেকটা আনছি। এখন গত শনিবার দিন আরেকটা আনছি, আইনে আমি ফালতাছি। হ্যাঁ, টোটাল আপনার খামারে কটা গরু আছে? টোটাল 3টে। 3টে গরু আছে। যে মালিক এই মতিন ভাই এখন আপাতত ঘুমো, সেজন্য মতিন ভাই ছেলের সঙ্গে কথা বলবো। এই খামারটি দেখাশোনা করেন মতিন ভাইয়ের ছেলে। খামার কতদিন ধরে দিছো? এই তো খামার গত 1 বছর হইছে। এক এক বছর? বছর, হ্যাঁ 1 বছর প্রথমে আমরা এক বছরে কি প্রথমে কি 3টে করে দিয়ে শুরু করেছিলেন, না কিছু কম ছিল? না না, 1 বছরে প্রথম আমরা এই ঘরটা বানাইছি। ঘরটা বানানোর পরে একটা গরু আনছিলাম। একটা গরু আনার পরে দেখি যত্ন লালন পালন করে কিছু লাভ হয়, তখন একটা একটা করে এখন 3টা আনা হয়েছে। একটা গরু ফালতে? হ্যাঁ, এই একটা গরু ফালতে। একটা গরু ফালতে 3 মাস ফালার ক্ষেত্রে কত হাজার টাকা খরচ হতে পারে? 3 মাস পালার ক্ষেত্রে আপনার মনে করেন 12,000 কিংবা 15,000 টাকা খরচ হইব একটা গরুর ক্ষেত্রে। হ্যাঁ। বিক্রি করলে পাওয়া যাবে কত টাকা? এই বিক্রি করলে সব টোটাল খাওয়া দাওয়া বাদ দিয়ে বিক্রি হইলে আপনার 15-20 হাজার টাকা লাভ পাওয়া যায় এরকম একটা আশাবাদী। একটা গরুর থেকে? হ্যাঁ, প্রত্যেকে একটি গরু। সুপ্রিয় দর্শক, একটা গরুর থেকে 10 থেকে 15 হাজার টাকা লাভ হয় 3 মাসে। তে তাদের খামারে 3টা গরু কত টাকা দিয়ে কিনে এবং কতদিন যাবত পালন করছেন সে সম্পর্কে আপনাদের ধারণা দেব। এই গরুটার লালন পালন করতেছে কতদিন যাবত? এটা 1 সপ্তাহ হইছে আমি কিনে আনছি বাজার থেকে। গত শনিবার দিন কিনে আনছিলাম। টোটাল এই গরুটা কত টাকা কিনে হয়েছে? এই গরুটা আমি কিনছিলাম প্রায় 45,000 টাকা দিয়ে। এখন লালন পালন করতেছি, দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। তে ইশারটা কত দিয়ে হয়েছে? এইটাও এইরকমই, এটাও 45,000 কত দিয়া জানি কিনেছিলাম। এটা প্রায় 15 দিন লালন পালন করছি। সুপ্রিয় দর্শক, ওই 45,000 টাকার মধ্যে কিনে হয়েছে সারগুলো। এই সারগুলো আপনাদের দেখানো হচ্ছে। ওই 1 সপ্তাহ 15 দিন হয়েছে, এরা খামারও তুলেছে। একটা সার দেওয়া, এটা তো একটু বড়। এই সারটি কত টাকা দিই না? এটা কিনছিলাম 60,000 টাকা দিয়ে। এটা হয়ে গেছে প্রায় 2-2.5 মাস এরকম। 2-2.5 মাস? হ্যাঁ। এটা তো, এটা কি জাতের? এটা শায়াল জাতের। শাহিওয়াল? শায়াল, হ্যাঁ। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। 60,000, এটা 2-2.5 মাস হয়েছে। এটা কি 1 বছর ফলবেন না 3 মাসে? না, ফালার ইচ্ছে তো যে 3 মাসই ফাইলিয়া তারপরে একটু ইয়ে হইরা বড় সড়ো হইরা বিক্রি করার আশা। 3 মাসের লাভ বেশি না 1 বছর ফাললে লাভ বেশি? আপনি যদি ফালেন, মনে করেন 1 বছরও যদি ফালেন, 1 বছরে আপনি ঈদের সময় বেচতে পারবেন। আর যদি মনে করেন যে খাওন দাওন ইতিমধ্যে দিতেছেন, 3 মাসও ফালতে পারবেন। 3 মাসে ফাললে একটু লাভ হয়, আরেকবার আপনি গরু কিনে আনতে পারবেন। 3 মাস পর পর গরু কিনা যায়। হ্যাঁ। যে জায়গাটা তো ছোট, আমার জায়গাটা তো ছোট, এটা নিয়ে পরিকল্পনা কি আরো বড় করার ইচ্ছা আছে না? ভাই ইনশাল্লাহ এটা তো আর একটু বড় করবো, এদিক দিয়ে বড় করবো, এদিক দিয়ে বড় করবো। বড় হরিয়া জার্সি গরু ফালার আশা আছে। জার্সি কি গাভী গরু? হয়, গাভী গরু। প্রথম সার গরু দিয়ে শুরু, পরে গাভী গরু কিনার? হ্যাঁ, প্রথম ষাঁড় গরু দিয়ে শুরু, তারপরে গাভী গরু ফালমু আস্তে আস্তে।
তারা একটি গরু নিয়েছিল, একটির থেকে এখন 3টি, 3 মাস পর পর তারা গরুগুলো বিক্রি করে। এইগুলো মনে হয় 45-50-এর মধ্যে কিনা হইবে, মনে হয় 3 মাস পারলে 80,000-এর এইরকম বিক্রি করতে পারবে। আচ্ছা, লাভ কোনটার মধ্যে, এই গাভী গরু না ষাঁড় গরু লাভ? এটা মনে করেন যে গাভীর টাকা দিয়ে গাভী পালা যায়, গাভীর টাকা যে দুধের টাকা আইবো এটা দিয়ে আপনি ফালতে পারবেন, বাছুরও ফালতে পারবেন। তার বাদে এই গাভীর দুধের টাকা দিয়ে আপনি ষাঁড় গরু ইচ্ছা করলে ষাঁড় গরু, 2টা ষাঁড় গরু ফালতে পারবেন, দুধের টাকা বিক্রি করে। দুধের টাকা বিক্রি করে। শুধুও দর্শক, গাভীর ক্ষেত্রে গাভী যারা নেবেন মানে টাকা ইনভেস্ট করতে পারেন, যেমন 2 লাখ টাকা আছে একটা গাভী নেবেন, সেক্ষেত্রে একটা ষাঁড় নেবেন, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে দুধটা পাবেন, দুধটা বিক্রি করে একটা ষাঁড়কেও খাওয়াতে পারবেন, নিজেও কিছু টাকা, সেক্ষেত্রে গাভীর টাকা থেকেই আপনারা গরুগুলো পালতে পারবেন। আর প্রথম কম টাকা যাদের, তাদের একটা বিষয়, তারা সর্বপ্রথম ছোট ছোট ষাঁড় দিয়ে শুরু করবেন, ওই 3 মাস 1 বছর যে যেরকম পারেন এরকম বিক্রি করে ফালবেন। পরবর্তী টাকা হলে গাভী নেবেন। গাভীর ক্ষেত্রে তো অনেক টাকা, মনে হয় একটা গাভী কিনতে গেলে কমসে কম 2 লাখ টাকা লাগবে, ভালো জাতের গাভী। শুধুও দর্শক, আজ আমি এই মতিন এগ্রো, তারা ছোট পরিসরের নামটা এখনো দিছে না, এই মতিন ভাইয়ের খামার থেকে দেখানোর চেষ্টা করলাম এই 3টা ষাঁড়ের দাম সম্পর্কে এবং কত আয় উন্নতি, মানে একটা গরু পাললে কতটুকু লাভ হবে সে সম্পর্কে ধারণা দিলাম। শুধুও দর্শক, একটাই বিষয়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই